নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 4 নভেম্বর 2025 সাল এবং মঙ্গলবার। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ একটা আপডেট পাওয়া যাচ্ছে, একটি নিম্নচাপ তৈরি হয়েছে, সেটা আপনাদের জানিয়েছিলাম। তবে সেই নিম্নচাপ কিছুটা হলো শক্তি বাড়াবে, তবে বিরাট শক্তি কিন্তু বাড়াবে না। নিম্নচাপ অবস্থান করছে পূর্ব মধ্য এবং সংলগ্ন মায়ানমার উপকূলের দিকে। এই নিম্নচাপ আস্তে আস্তে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে উপকূলের দিকে এগোবে, বিশেষ করে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে এগোতে পারে। পশ্চিমবঙ্গের দিকে আসার কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই, পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এর জন্য কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, ঠান্ডা আসার সম্ভাবনা বাড়ছে, 10 তারিখ থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আসতে পারে, এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বা আপনাদের জানিয়ে দেব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কিছুটা কাজে লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে, আপনি কোন জেলা থেকে দেখছেন, আমাদের কমেন্ট করতে ভুলবেন না। এই মুহূর্তে যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছেন ভারী মেঘ রয়েছে নিম্নচাপের জন্য মায়ানমার উপকূল এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। সেই সিস্টেমটা আস্তে আস্তে কিন্তু উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোবে। এর জন্য বৃষ্টির সম্ভাবনা কতটা সেটা আমরা প্রথমেই দেখার চেষ্টা করব। বৃষ্টি কিন্তু শুরু হবার সম্ভাবনা রয়েছে। আজকে সকাল থেকে বৃষ্টি কিন্তু বেশ কিছুটা হতে পারে মায়ানমার উপকূলের দিকে, তবে বাংলাদেশের উপকূলে বৃষ্টি আস্তে আস্তে এবার ঢুকতে পারে। তবে বৃষ্টির যে সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে অনেকটা কম। নতুন আপডেট থেকে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের যেটা বক্তব্য রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই 6 নভেম্বর তারিখ পর্যন্ত। আগের আপডেটে তারা কিছুটা পরিবর্তন করেছেন। উত্তরবঙ্গের জেলাগুলোতে তো কোনো বৃষ্টির পূর্বাভাসই তারা দেননি। ঝাড়খণ্ডে আপাতত কোনো বৃষ্টি নেই। উত্তরে হাওয়া কিন্তু ঢুকছে, তাপমাত্রা আজ থেকে একটু নামতে পারে, ঠান্ডার আমেজ আরও বাড়তে পারে। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির ক্ষেত্রে, বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আজকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে, ভারতবর্ষের মিজোরামে এবং ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে আজকে। তবে সেই বৃষ্টি কিন্তু প্রচণ্ড বৃষ্টি নয়, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম 6 তারিখ পর্যন্ত বৃষ্টির কথা এখনও পর্যন্ত বলেননি আবহাওয়া দপ্তর। আস্তে আস্তে আমরা 5 তারিখের দিকে এগোবো। 5 তারিখের দিকে যেটা দেখতে পাচ্ছি, নিম্নচাপটা আরও এগিয়ে আসছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে, সঙ্গে প্রচণ্ড বৃষ্টি এগিয়ে আসছে, যার ফলে 5 তারিখের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে। মহেশখালী সংলগ্ন জায়গাতে বেশ কিছুটা ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে দেখুন তাকিয়ে, 5 তারিখের দিকেও কোনো বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টি নেই, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি নেই, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি নেই। 5 তারিখে এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি, কিন্তু 5 তারিখ দুপুর থেকে রাতের মধ্যে আবারও বেশ কিছুটা পরিবর্তন আসতে পারে। কারণ ভারতবর্ষের ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এখানে হালকা মাঝারি, দক্ষিণ ত্রিপুরা, গুমতি, এখানে কিছুটা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, তবে সবটাই বিক্ষিপ্ত আকারে হবে। সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম রয়েছে, কুমিল্লা রয়েছে, এদিকে মাঝারি মানে হালকা মাঝারি মানে বৃষ্টি হতে পারে। সঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে মিজোরাম এবং মণিপুর, নাগাল্যান্ড, এদিকেও ভারতবর্ষের রাজ্যগুলোতে বৃষ্টি হতে পারে। দক্ষিণ আসামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচর সংলগ্ন জায়গাতে, এরকম একটা পূর্বাভাস। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র দক্ষিণ পূর্ব দিকের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যান্য জায়গায় মেঘলা আকাশ থাকলেও খুবই হালকা বৃষ্টি হতে পারে ময়মনসিংহ, ঢাকা বিভাগ, কিন্তু রংপুর, রাজশাহী, এছাড়া রয়েছে খুলনা বিভাগ, এদিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আর 5 তারিখে সারা পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে না, সেটা আপনাদের জানিয়ে দিয়েছি। 6 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 6 তারিখের দিকে বৃষ্টির তীব্রতা বেশ কিছুটা বাড়তে পারে, তবে সেটা ভারী, 2-1 জায়গায় অতি ভারী হতে পারে। সেটা রয়েছে মায়ানমার উপকূল, শীতওয়ে সংলগ্ন জায়গা মায়ানমারের, এবং রয়েছে টেকনাফ, মহেশখালী, এই জায়গাতে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। বেশ কিছুটা ভারী মাত্রায় বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে বাস্তবে কতটা কি হবে সেটা বলা খুবই মুশকিল। সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের জানালাম। তাই নিম্নচাপের সবথেকে বেশি প্রভাবটা পড়বে 6 নভেম্বর তারিখ বৃহস্পতিবার বাংলাদেশের মহেশখালী, টেকনাফ এবং মায়ানমারের শীতওয়ে সংলগ্ন উপকূল জায়গাতে। এবং পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন, পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। আর যখন এদিকে বৃষ্টি হবে তখন কি মেঘলা আকাশ থাকতে পারে পশ্চিমবঙ্গে, সেরকমও কিছু দেখতে পাচ্ছি না। সারা বাংলাদেশ জুড়ে বিশেষ করে পূর্ব দিকের জায়গাগুলোতে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে, কিন্তু বাংলাদেশে রংপুর, রাজশাহী, খুলনা এই বিভাগগুলোর দিকে ততটা মেঘলা আকাশ নেই।
যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি। আরও আমরা একটু এগিয়ে যাব, তাতে দেখব বৃষ্টির সম্ভাবনা কতটা কমছে বা কোথায় কমছে, কোথায় বাড়তে পারে। আমরা বৃষ্টি মোডে ফিরে আসছি। তার জন্য বৃষ্টি মোডে আসার পর 6 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি মূলত বিকালের দিকে বৃষ্টির তীব্রতা বেশ কিছুটা কমতে পারে। অর্থাৎ 6 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ দুপুর পর্যন্ত সময় বৃষ্টির নিম্নচাপের বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। এবং আরও আমরা এগিয়ে যাব 7 তারিখের দিকে। 7 তারিখের দিকে বৃষ্টি হবে ঠিক কথাই, হালকা হালকা কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সেটা বাংলাদেশের উপকূল, মায়ানমার উপকূল, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 7 তারিখে বৃষ্টির কথা বলা হয়েছে এই নিম্নচাপের প্রভাব হিসাবে। তবে এই মুহূর্তে যে আপডেটটি আমরা পেয়েছি, শুধুমাত্র তাঁরা বলেছেন এই নিম্নচাপের জন্য, অর্থাৎ পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলে যে নিম্নচাপটা রয়েছে তার জন্য দক্ষিণ 24 পরগনা জেলার 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তো আমরা কি দেখতে পাচ্ছি সেরকম কিছু 7 তারিখে, সেটাই আপনাদের দেখাবো। দক্ষিণ 24 পরগনার দিকে সেরকম তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। তাই ধরে নিতে পারেন যে বৃষ্টির সম্ভাবনার কথা তাঁরা বলেছেন 2-1 জায়গা হতে পারে, তবে সেটা খুবই খুবই হালকা ধরনের সম্ভাবনা। কারণ সারা পশ্চিমবঙ্গে এর নিম্নচাপের কোনো প্রভাব আপাতত আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না। এই রয়েছে 7 তারিখের আপডেট। আর 8 তারিখ থেকে তো বৃষ্টি স্বাভাবিকভাবে বাংলাদেশের দিকেও কমবে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে আস্তে আস্তে কমবে। তবে আবহাওয়াতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বড় পরিবর্তনটা আসতে পারে সেটা 10 নভেম্বর তারিখ থেকে। 10 নভেম্বর তারিখ থেকে দেখতেই পাচ্ছেন হালকা সবুজ হয়ে যাচ্ছে। এর অর্থ হচ্ছে ঠান্ডার মাত্রা বাড়বে। এই যে ঠান্ডা, উত্তুরে হাওয়া কিন্তু এইভাবে বেশ কিছুটা আসতে পারে, যার ফলে ঝাড়খণ্ডের দিকে ঠান্ডা বাড়বে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডার মাত্রা বেশ কিছুটা বাড়তে পারে, যেটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকেও তো 2-1 ডিগ্রি কমতে পারে, ঠান্ডা বাড়তে পারে, কিন্তু সেই ঠান্ডা মোটামুটি হবে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 3 দিন মতন একটু থাকতে পারে। তারপর শুক্রবার থেকে আবার একটু ঠান্ডার মাত্রা কমতে পারে, শুক্রবার, শনিবার, রবিবার, কারণ পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব থাকবে। আবারও সোমবার অর্থাৎ আগামী সোমবার 10 নভেম্বর তারিখ থেকে ঠান্ডার মাত্রা পশ্চিমবঙ্গের দিকেও কিছুটা বাড়তে পারে। তো আমরা একবার দেখার চেষ্টা করব 10 তারিখ থেকে কি কি সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা কতটা নামতে পারে। কলকাতার দিকে নামতে পারে, দেখতে পাচ্ছি আমরা 21-22 থাকতে পারে। অন্যান্য জেলাগুলোতে 20 ডিগ্রির নিচে থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে এখানে শো করছে 16 ডিগ্রি, 16+ মানে 17-এ আসতে পারে। বাঁকুড়ার দিকেও কিন্তু 17+ অর্থাৎ 18-এ আসতে পারে। পশ্চিম বর্ধমানে 18+ অর্থাৎ 19 ডিগ্রির মধ্যে আসতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা কমবে, 10 তারিখ থেকে ঠান্ডা বাড়বে এবং ঠান্ডার মাত্রা 10 ডিগ্রির ওপরে অবশ্যই থাকবে, কারণ 10 ডিগ্রিতে আসার সম্ভাবনা ডিসেম্বরের শেষ ছাড়া হবে না। তবে 20 ডিগ্রি বা 20 ডিগ্রির মধ্যে বা কোথাও 20 ডিগ্রির নিচে নামতে পারে। ফলে ভালো রকম একটা জাঁকিয়ে ঠান্ডা কিন্তু আসছে। তবে শীত কিন্তু এখনই নয়, সেটা আপনাদের জানিয়েছি। কনকনে ঠান্ডা আসতে এখনও অনেক দেরি আছে। 12 তারিখের দিকেও দেখুন তাপমাত্রা বেশ কিছুটা নামছে। ঝাড়খণ্ডের দিকেও 15-16 এরকম চলে আসতে পারে। জামশেদপুরের দিকে 18 রয়েছে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা ভাবতেই পাচ্ছেন বা দেখতেই পাচ্ছেন যে রঙটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ হলদেটে রং থেকে একটু হালকা ফিকে সবুজ রং হয়ে যাচ্ছে, যার ফলে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে আমরা 16-17 দেখতে পাচ্ছি, বর্ধমানের দিকে 17 দেখতে পাচ্ছি, দুর্গাপুরের দিকে 18 দেখতে পাচ্ছি। তাপমাত্রা কমবে মানেই কিন্তু ঠান্ডা বাড়বে। তাই 10 তারিখ থেকে আবহাওয়াতে একটা বড় রকমের পরিবর্তন আসতে পারে এবং 13 তারিখের দিকেও পরিবর্তনটা ভালো রকমই আমরা দেখতে পাচ্ছি। কারণ কলকাতার দিকে একবার দেখার চেষ্টা করব, কলকাতাতেও কিন্তু 20 ডিগ্রির মধ্যে চলে আসবে 13 নভেম্বর তারিখে বৃহস্পতিবার। এখানে 19 ডিগ্রি শো করছে। সুতরাং কলকাতাতে যদি 20 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকে, তাহলে পশ্চিম দিকের জেলাগুলো কোথায় থাকবে অবশ্যই বুঝতে পারছেন, 16, 17, 18 এরকম থাকবে। তাই আস্তে আস্তে কিন্তু এবার আমরা ঠান্ডার দিকে এগোতে চলেছি, তবে কনকনে ঠান্ডা এখনই কিন্তু নয়। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমতে পারে। এই রয়েছে মোটামুটি একটা আভাস বা আবহাওয়ার পূর্বাভাস। এবার আপনাদের জানাবো যে আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে। আজকের যা খবর রয়েছে, আজকে আবহাওয়াতে বিরাট পরিবর্তন নয়, তবে 2-1 ডিগ্রি অবশ্যই কমবে। যেমন পশ্চিম দিকের জেলাগুলোতে 20 ডিগ্রির মধ্যে থাকার চান্স রয়েছে, কলকাতার দিকে 22 থাকতে পারে, এছাড়া মেদিনীপুরের দিকে থাকতে পারে 20 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে যা খবর রয়েছে, উত্তরবঙ্গ তাপমাত্রা 2-3 ডিগ্রি কমবে, এটা আলিপুর ওয়েদার অফিস বলেছেন। তবে বিরাটভাবে কমার সম্ভাবনা কিন্তু এখনই নেই। তবে যেটা মূলত দেখতে পাচ্ছি আমরা, এখানেও কিন্তু 20 থেকে 22-এর মধ্যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার
চান্স বা সম্ভাবনা রয়েছে। এই রয়েছে মোটামুটি আপডেট, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বড় কোনো সমস্যা নেই। এটাই আপনাদের জানাতে চাইছি। যে সময় যেটা ঠান্ডা অবশেষে 10 তারিখ থেকে আসতে পারে, এরকম একটা সম্ভাবনা, ভালো রকমভাবে ঠান্ডা আসতে পারে। বৃষ্টির তো কোনো খবর নেই। যে নিম্নচাপ, সেই নিম্নচাপের বৃষ্টি দক্ষিণ 24 পরগনার 2-1 জায়গায় হবে, সেটা 7 নভেম্বর তারিখে। এই ইনফরমেশন বা আপডেট আশা করছি আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকবার আপনাদের কাছে অনুরোধ করলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।